নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই এসআর ডেন্টাল স্টুডিও। সঙ্গে রয়েছে আমি কুমকুম। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম। তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন, সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর। কৃষকদের ইউরিয়ার সঙ্গে অন্য সার ক্রয়ে বাধ্য করালে জেল, বার্তা পীযূষের। শিলচরে সরকারি শৌচালয় নিরাপদ আস্তানা মাদকাসক্তদের। দর্মিখাল পুনিছড়ায় প্রচুর মেয়াদ উত্তীর্ণ ঠান্ডা পানীয় ঘিরে চাঞ্চল্য। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। রাজ্য জুড়ে তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত। আজ শিলচরের তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চড়েছে। গুয়াহাটিতে ছিল 38 ডিগ্রি সেলসিয়াস। তবে উচ্চ আর্দ্রতার কারণে সাধারণ মানুষের অস্বস্তি চরমে পৌঁছেছে। এই পরিস্থিতিতে রাজ্যবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী ফেসবুক পোস্টে জানিয়েছেন, অত্যধিক গরমে পর্যাপ্ত পরিমাণে পানীয় জল এবং প্রাকৃতিক পানীয় জল পান করার উপর গুরুত্ব দিতে হবে। একান্ত প্রয়োজন ছাড়া দুপুরে কড়া রোদে বাইরে না বের হওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শারীরিক দুর্বলতা বা অসুস্থতার যে কোনো লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত পার্শ্ববর্তী হাসপাতালে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন তিনি। পুর নিগমে উন্নীত শিলচর কোন দিশায় এগোচ্ছে? স্পায়ের আড়ালে চলছে দেহ ব্যবসা। পাল্লা দিয়ে চলা মাদকাসক্ত এবং ড্রাগস কারবারিদের দৌরাত্ম্যের যুগলবন্দি। সংস্কৃতির এই নগরীর ভবিষ্যতের এক অশনি সংকেত মনে করা হচ্ছে। এবার সামনে এসেছে ড্রাগসের ভয়াবহতার চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ, ট্রাঙ্ক রোডস্থিত সরকারি শৌচালয়ে চলছে অসামাজিক কাজ। শনিবার ইটখোলা এবং মালুগ্রামের কয়েকজন যুবক সেখানে গিয়ে হাতে নাতে সিরিঞ্জ থাকা এক ব্যক্তিকে পাকড়াও করে পুলিশ ডেকে সমঝে দেয়। ধৃত ব্যক্তি মালুগ্রামের শ্যামসুন্দর রোডের কুটি কীর্তনিয়া বলে জানা গেছে। পেছনে আরও 3-4 জন জড়িত। শৌচালয় থেকে উদ্ধার হয়েছে প্রচুর নেশার ট্যাবলেট, সিরিঞ্জ সহ একাধিক আপত্তিকর সামগ্রী। পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে। ড্রাগস মারে তোর কেন নাম কোন থেকে ড্রাগস মারে তুমি ঢুকে ড্রাগস থেকে মারে গো তোমার একটা কথা মারিও আমারে লাগে অসুবিধা হয় আমারে মারিও আমি ওই যে এখানে রাজ্যে গেছে আমি যদি জানতাম পুলিশ আছে পুলিশে দিয়া দিন তো ড্রাগস থেকে মারে গো কইতাম চেক করো ড্রাগস থেকে মারে জিনিসটাকে আমি তোমারে কইমু দাদা ভাই আস্তা বাথরুম চেক করো আমরা পাইছো তো চেক করিয়া আমরা কি করে পাইছো পাইতে তুমি নিজে পাইছো না এটা ইনজেকশন পাইছো ইনজেকশন পাইছো ওদিকে দেখাও আমরা মারিও ওদিকে ওই ইনজেকশন আমরা পাইছি না বাথরুম পাইছি না বাথরুম ইনজেকশন পাইছি না তোমরা মানছি তো পাইছো তো আমি যদি এরকম ভুল করতাম আমি তোমারে কইতাম দাদা ভাই আস্তা বাথরুম তোমরা চেক করো পাইলে আমরা তো চেক করব না আমি কইছি তো ড্রাগস কই থেকে আনা হয়? তো কালীবাড়ির সামনে আছে। কোন কালীবাড়ি? ফাটক বাজার। কে কার কাছ থেকে আনে? ও তো আনে রফিক না কিতা নাম? রফিক হবে তার নাম। আর তোমার কেন এখানে ড্রাগস না? বড় আছে বড় 100 কোটি বড় রাখা স্যার আমরা বিগত কিছুদিন থেকে জানতে পারলাম আর আমরা কাছে ইনফরমেশন আর যে ট্রাঙ্ক রোডে অবস্থিত একটা সরকারি শৌচালয়, এই শৌচালয়ের মধ্যে বিভিন্ন ধরনের বাজে কাজ চলে, প্লাস এই শৌচালয়ের মধ্যে নেশা হয়। ঠিক আছে, নেশা হওয়ার সত্ত্বেও এই শৌচালয়ের মধ্যে ড্রাগসের ব্যবসাও হয়। তাই আমরা আজকে এখানে লোকাল ছেলেরা, ইটকলা মালুগ্রামের ছেলেরা আমরা গেছি জায়গা, যে যাওয়ার পরে আমরা দেখতে পাই যে একজন ব্যক্তি ভিতরে বহাত, তার হাতে একটা সিরিঞ্জ, 2-3টা ট্যাবলেট, আরও কয়েকটা জিনিস আসলো, নেশা জাতীয় জিনিস আসলো। তারপরে আমরা যখন তারে জিজ্ঞাসি যে এই জিনিসটা এরকম কেনে, তারপরে আমরা ভিডিও প্রুফ লইছি, আমার কাছে প্রত্যেকটা ভিডিও প্রুফ আছে যে তারপরে হে কইছে তার লগে আরও 3-4 জন এই মামলায় জড়িত আছে, এই ব্যবসার লগে জড়িত আছে। এখানে হে বইয়া ড্রাগস মারাত আসলো।
আর ওইখানে আমরা কাছে ইনফরমেশন আছে যে বিগত বহুত দিন থেকে ওইখানে ড্রাগস মারা হয় এবং ড্রাগসের ব্যবসাও চালানো হয় ওইখানের মধ্যে, এইসব চলে ওইখানের মধ্যে। তারপরে আমরা ওইখান থেকে ওই ছেলেটারে কইছি যে তোর সঙ্গে যারা যারা আছে তারারে ফোন কর। হ্যাঁ, ফোন করার পরে যে তার আরেকজন 2-3জন মানুষ আসলো, হ্যাঁ তারা কইছে যে এখন তার কাছে অ্যাভেলেবল নাই, তারা আইয়া তারা দিব পরে। তারপরে আমরা মালুগ্রাম থানাত খবর করছি, খবর করার পরে এখান থেকে পুলিশ প্রশাসন গেছে, গিয়ে তারা আনছে। আনার পরে এখন আইনত তারা ব্যবস্থা নিব। আর আমরা পুলিশ প্রশাসনের কাছে এটাই দাবি রাখবো যে এই মামলার লগে যারা যারা জড়িত আছে আর কার কার হাত আছে, একটা সরকারি শৌচালয়ের মধ্যে যদি এই ধরনের কাজ চলে তে আগামী দিনে আমাদের যুব সমাজটা কই যাইব। তে আমরা পুলিশ প্রশাসনের কাছে একটাই দাবি রাখবো যে এই বিষয়ে ভালোমতো তদন্ত করিয়া এবং যারা যারা দোষী তারারে আইনের আওতায় নেওয়া। তারা ড্রাগসও লয় প্লাস ওইখানে ব্যবসাও চলে, তারা নিজে শিকার খাইছে, হাতে নাতে ধরছি আমরা, পুলিশে আমরা সমঝাই দিছি। ধলাইয়ের দর্মিখাল পুনিছড়া সড়কের পাশে বিপুল পরিমাণে মেয়াদ উত্তীর্ণ ঠান্ডা পানীয়ের বোতল ফেলে রাখাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, এলাকার গরিব শিশু, কিশোর সহ বিভিন্ন বয়সের মানুষ এসব শীতল পানীয়ের বোতল কুড়িয়ে পান করছে। এতে স্বাস্থ্যের ক্ষেত্রে ঝুঁকি বাড়ছে। দর্মিখাল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন রাস্তায় এভাবে এসব কেউ ফেলে গেছে। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন দোকানের অবিকৃত মেয়াদ উত্তীর্ণ ঠান্ডা পানীয়ের বোতল নিয়ম মেনে ধ্বংস না করে এভাবে রাস্তার পাশে ফেলা হয়েছে। এই ঘটনায় এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। তার ফাও লাল হয়ে গেছে পুরা, আর ওই দেখো ফাওটা লাল হয়ে গেছে এই মনার। কিন্তু এখানে এই যে মিরিন্ডা গুলা আর এই ডেট ওভারটা আনিয়ে তোমরা এখন দেখছো না নি? কোন গাড়ি আনিয়ে ফেলাইছে ওটা তো খেয়াল করতে আসলো। তো বন্ধুরা ভিডিওটা এমন ভাবে শেয়ার করো বাচ্চা লিপ শেয়ার মতো না তাকায় খাবিয়া কিতা অসুস্থ হইলে তে দাবি দাই হইব। ঠিক মা তুমি ওইটাই আর কি, তোমরা এটা খাইও না, এটা ডেট ওভার। এই তো ছোট ছোট বাচ্চারা কিন্তু বেজান দেখিয়া, আর এখানে 2-1টা বাচ্চারা লালচ করে আর। কিন্তু এই যে এইটা কিতালে কি তারা করলো, এটা আপনারা প্লিজ একটু ভিডিওটা শেয়ার করো আর কমেন্ট করো। ওই যে দেখো, ওই দেখো ওটা তো কাঁচরা জায়গা নেই, এখানে ফেলাইছে। আপনারা যারা যারা সরকারি বিদ্যালয়ের বিরুদ্ধে থাকা সাধারণ মানুষের ভ্রান্ত ধারণা পাল্টে দেওয়ার লক্ষ্যে কাজ করছেন কাছাড়ের ধলাইয়ের 355 নম্বর শ্যামাচরণপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নেতৃত্বে শিক্ষক শিক্ষিকারা। পঠন পাঠন শিক্ষার মনোন্নয়নের সমান্তরাল সামাজিক সম্প্রীতি, অভিভাবকদের বিভিন্ন কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করানো সহ একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে। শনিবার স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠানে পড়ুয়াদের মধ্যে বই এবং পুরস্কার বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্টজনেরা। সভায় বিদ্যালয়ের উন্নয়নে অভিভাবকরা স্বেচ্ছায় আর্থিক সহায়তা করেন। বর্তমানে এই স্কুলের যারা শিক্ষক রয়েছে তারা আচার আচরণ ব্যবহার কিলা লাগে? আমরা স্কুলের শিক্ষক শিক্ষিকা যারা আছেন খুবই ভালো, তারা থাকায় আমরা ছাত্র ছাত্রীরা সব উন্নতি হয়। অন্যান্য স্কুল থেকে আমরা এটা বহুত স্কুল ডেভেলপমেন্ট হয়। আমাদের শিক্ষককে আমরা ধন্যবাদ জানাই যে টাইম থাকার কারণে আমরা স্কুলের ছাত্র ছাত্রীরা সবাই পুরামতো তারা শিক্ষা অর্জন করতে পারে। আমরা গার্ড করে যতটুকু গার্ড দিতে পারি না স্কুলে, কিন্তু এই শিক্ষক এরা সব কিছু সফল দায়িত্ব নিয়ে তারা গার্ডের ছাত্রের ফ্ল্যাট করেন, সব কিছু তারা শেখাইয়া তারা যতটুকু পারার চেষ্টা করে। স্কুলে কোনো দুর্নীতি আমরা শুনতে পাইনি না, এই স্কুলে কোনো দুর্নীতি নেই, সব দিকে উন্নতি আছে। তো মানে এই স্কুলে পড়েছেন, আপনি যদি চাইতেন তাহলে তো কোনো প্রাইভেট স্কুলে পড়াইতে পারেন, কারণ আপনারা মানে সরকারি স্কুলে পড়াইছেন। না, প্রাইভেট স্কুলে পড়াইছিল, কারণ প্রাইভেট স্কুলে পড়াই যতটুকু উন্নতি হইতো না ততটুকু আমরা সরকারি স্কুল থেকে যতটুকু উন্নতি পাই আর বা সুবিধা পাই যেটুকু আছে তখন অতটা প্রাইভেট স্কুলে আমরা উন্নতি পাইছি না। 155 নং এলপি স্কুল যেটা এটা আশীর্বাদ যুক্ত কথা বলতে লাগবো, কেননা কম্পেয়ার করে দেখতেছি আমরা নরসিংপুর ব্লকের মধ্যে 355 নং শ্যামাচরণপুর এলপি স্কুলটা বিশেষভাবে শৃঙ্খলার ভিতরে এবং নিয়ম আদর্শের ভিতরে চলতেছে। এটার বিশেষ অবদান বর্তমান যে
প্রধান শিক্ষক বাবুল হোসেন লস্কর উনার মাধ্যমে এটা আমরা কিন্তু পাইতেছি। তার সঙ্গে আমরা এই গ্রামের প্রতিটি অভিভাবকবৃন্দ অ্যালার্ট যে প্রত্যেকের ছেলেমেয়েরে ঠিক মানুষের পর্যায়ে নিয়ে প্রসারিত এবং সুশিক্ষায় শিক্ষিত ওইটাই উদ্দেশ্য। আর এই উদ্দেশ্য নিয়ে এই স্কুল স্টাফের এরা প্লাস গার্জিয়ানরা চলতেছে। এটার লাগি আমি অশেষ ধন্যবাদ। নিজের কারণে গৌরব করে যায় না, তথাপি কাজের বিনিময়ে করতেছে। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 31শে জুলাই পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা সিলচার রঙিরখাড়ি পয়েন্ট, এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। কৃষকদের ইউরিয়ার সঙ্গে অন্য সার ক্রয়ে বাধ্য করালে সার বিক্রেতাদের ঠাঁই হবে জেলে। এই কড়া বার্তা দিলেন কৃষিমন্ত্রী পীযূষ হাজরিকা। শনিবার বিশ্বনাথে জেলা কৃষি বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত ক্ষুদ্র চা চাষিদের পঞ্জীকরণ অনুষ্ঠানে অংশ নিয়ে রাজ্যের সার বিক্রেতাদের সতর্ক করে দিয়েছেন পীযূষ। কৃষিমন্ত্রী বলেন, রাজ্যের বহু অঞ্চলে সার বিক্রেতারা কৃষকরা ইউরিয়া কিনতে গেলে অন্য সার কেনার চাপ দিয়ে বাধ্য করানোর অভিযোগ রয়েছে। আজ থেকে এমন মানসিকতা বন্ধ করতে হবে, অন্যথায় অভিযুক্ত ব্যবসায়ীর ঠাঁই হবে জেলে। উপস্থিত ছিলেন শোনিতপুরের সাংসদ রঞ্জিত দত্ত, বিধায়ক মুনীন্দ্র দাস, বিধায়ক পল্লবলোচন দাস প্রমুখ। যে এই অঞ্চলত যোনে সাৰ বিক্ৰী কৰে, সাৰৰ ডিলাৰসকলে ইউৰিয়া সাৰৰ লগত আৰু 4-3বিধ কনফাৰ্ম কিনিবই লাগিব, বুলডোজ কৰে, মানে বাধ্য কৰে। অকল ইউৰিয়া কিনিলে আনিলে নহ'ব, আৰু 3-4বিধ মন নাথাকিলেও বা ব্যৱহাৰৰ কাৰণে কাম নাথাকিলেও কিনিবই লাগিব, এনেকুৱা এটা ব্যৱস্থা কৰে। এই কামটো যদি অসমৰ কোনোবা অন্য অঞ্চলতো কৰি আছে, আজিয়ে সকলোকে সতৰ্ক কৰি দিলোঁ, এইটো কাম আজি এতিয়াৰ পৰাই বন্ধ কৰক। যদি চলি থাকে জেললৈ যাবলৈকে সাজু হওক। কৃষকক অন্যায় কৰাৰ কামটো কোনোপধ্যে আমি কম্প্ৰমাইজ নকৰোঁ, সকলোকে সকীয়াই দিছোঁ। আপোনালোকক আজিৰ পৰা এই মুহূৰ্তত যদি কোনোবাই গম পাইছে বন্ধ কৰক, নহ'লে পৰিণতি ভাল নহ'ব, কাৰণ এইটো অন্যায়। কোনোবাই ন্যায় কৰি আছে, তেওঁৰ বিৰুদ্ধে আমি অন্যায় নকৰোঁ। তেওঁলোকে অন্যায় কৰি আছে, অন্যায়ৰ বিৰুদ্ধে কৃষকক ন্যায় দিবলৈ যাম। তাৰ কাৰণে যি ব্যৱস্থা হাতত ল'ব লাগে হ'ম, তাত কোনো কম্প্ৰমাইজ নকৰোঁ। পেরিচরণ বর্জালেঙ্গা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তনী সম্মেলনে গঠিত হল নয়া কমিটি। এদিনের সম্মেলনে সাংসদ তথা স্কুলের প্রাক্তন ছাত্র পরিমল শুক্লবৈদ্য অতীতের স্মৃতি তুলে ধরেন তার বক্তব্যে। সাংসদ তার বক্তব্যে বিদ্যালয়ের গৌরবময় ইতিহাস এবং ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দিয়ে নয়া কমিটির সব সদস্যকে বিদ্যালয়ের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। প্রাক্তনীরা এই নয়া কমিটির হাত ধরে তাদের প্রিয় বিদ্যালয়ের উন্নয়নের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন। তার আগে তো ঠিক আছে, স্বাধীনতা পেয়েছি আমরা, দেশ স্বাধীন হয়েছে, কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় যখন দেশ স্বাধীন হয়েছে বা আমরা এই প্রজাতন্ত্রকে আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি, ওই সময়টায় এখানের মানুষ, ইংরেজ গিয়েছে 47-এ, গন্ধ যায়নি অনেক দিন, গন্ধ আজও যায়নি, এরকম কথা নয় যে আজও চলে গিয়েছে। ইংরেজের গন্ধ আজও যায়নি। ইংরেজি কালচার, কৃষ্টি, সংস্কৃতি ইত্যাদির মধ্যে থেকেও
যদি ব্যক্তিগত স্মৃতিচারণ না করি তারপরে এই কথা বলবো যে তখনের যে সমাজ ব্যবস্থা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বাংলা সাহিত্য সভা অসমকে তার ব্যক্তিগত তহবিল থেকে 20 লক্ষ টাকা প্রদান করেছেন। শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগুর উদ্যোগে এই অর্থ সংগঠনের প্রি প্রেস স্থাপন, অনুবাদ কর্ম এবং বাংলা পাঠ্যপুস্তক প্রণয়নের কাজে ব্যয় করা হবে। শনিবার শিক্ষামন্ত্রীর কার্যালয়ে এই চেক প্রদান করা হয়। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা নাইট বুলেটিন শিরোনাম আরও একবার। তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন, সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর। কৃষকদের ইউরিয়ার সঙ্গে অন্য সার ক্রয়ে বাধ্য করালে জেল, বার্তা পীযূষের। শিলচরে সরকারি শৌচালয় নিরাপদ আস্তানা মাদকাসক্তদের। দর্মিখাল পুনিছড়ায় প্রচুর মেয়াদ উত্তীর্ণ ঠান্ডা পানীয় ঘিরে চাঞ্চল্য। এখনকার মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এই পর্যন্তই। নমস্কার।